হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আমরা বিজনেস ম্যাথের ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ সলভ নিয়ে আসছি। তার আজকে প্রথম ক্লাস আমরা শুরু করেছি নাম্বার সিস্টেম দিয়ে। এই যে নাম্বার সিস্টেমের ম্যাথ, আমাদের কিছু বেসিক তথ্য জানতে হবে সবার প্রথমে। নাম্বার সিস্টেম করতে গেলে আমি এখানে আপনাদের সকল ক্লাসের জন্য সকল টপিক ওয়াইজ সলভ আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের কাজ শুধু একটাই, ক্লাসটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যতটুকু পারেন শেয়ার করে দিবেন যারা বিজনেস ম্যাথে প্রিপারেশন নিচ্ছেন। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ম্যাথ আমাদের আসবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, আর্মি আইবি ইউনিভার্সিটি এবং সাস্ট শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের ম্যাথ আসবে। তো আপনারা আশা করি ক্লাসটা ভালো লাগবে এবং আপনারা সবাইকে জানাবেন। আমরা ক্লাসে করার আগে কিছু বেসিক তথ্য আমাদেরকে জানতে হয়। আমরা যখন নাম্বার সিস্টেম করতে চাই, নাম্বার কি, ডিজিট কি, সংখ্যা কি, বেসিক তথ্য যে কোনো বই পাবেন। আমার ডিসক্রিপশনে যে ফেসবুক গ্রুপ দেওয়া আছে সেখানে আমি এটা কাকে বলে সামারি করা হয়েছে। আপনারা আজকের ক্লাসের জন্য দুইটা পয়েন্ট জানতে হবে। একটা পয়েন্ট হচ্ছে আমরা কাদেরকে মৌলিক সংখ্যা বলছি, মানে প্রাইম নাম্বার কাদেরকে বলছি, এবং কাদেরকে আমরা কনজিকিউটিভ সংখ্যা বলতেছি, তার মানে ধারাবাহিক সংখ্যা কাদেরকে আমরা বলছি। মৌলিক সংখ্যা মানে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। সংখ্যায় বলা হয় ওই সংখ্যা এবং এক একই বিষয়, এক তুল্য থাকে। তাহলে আমরা পাচ্ছি এখানে মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, 3, 5, 7, 11, 9 কিন্তু না, তাই না? কারণ 9কে আমরা 3 × 3 দ্বারা করতে পারি। এরকম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার উপর আমি একটা ডিফারেন্ট ক্লাস আপনাদেরকে গ্রুপে সাজেস্ট করে দিয়েছি, ফেসবুক গ্রুপে। দয়া করে ডিসক্রিপশন থেকে লিঙ্কে গিয়ে আপনার ক্লাসে জয়েন করে নেবেন। কনজিকিউটিভ সংখ্যা কোনটা? ধারাবাহিক সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5 ধারাবাহিক সংখ্যা। অথবা কনজিকিউটিভ জোড় মানে 2, 4, 6, 8, 10, 12 এরকম। অথবা কনজিকিউটিভ বেজোড় মানে 1, 3, 5, 7, 9 এরকম। ওকে, তো আমরা কিছু বিগত বছর আসা প্রশ্ন নিয়ে পুরো লেকচারটা সাজিয়েছি। আমরা এখানে 13টা কোশ্চেন রেখেছি। এই 13টি প্রশ্ন যদি ভালো করে পারেন আপনি অধ্যায় থেকে যে কোনো প্রশ্নই পারবেন বলে আমি মনে করি। যেমন কোশ্চেন নাম্বার 1-এ বলা হয়েছে এম একটি সংখ্যা। ওকে, তাহলে আপনার কাজ কি? এম এমন একটা সংখ্যা, তাহলে যদি আপনি এম কে যদি আমরা 53তে ট্রাই করি, লাস্ট থেকে 53 যদি একটা এম হয়, এটাকে 14 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলাম, 3, 14, 42 হয়। তাহলে 42 যদি আপনি এখান থেকে বাদ দেন, 11 থেকে আমার ভাগলব শেষ। আবার এই যে 53 যদি আপনি এটাকে 7 দ্বারা ভাগ করেন, তাহলে এটা থাকবে হচ্ছে 7, 7, 49। তাহলে বিয়োগ করে দেন, 4 থাকবে আমার অবশিষ্ট। তাহলে এখানে অবশিষ্ট হচ্ছে 11, যেটার নাম হলো পি। এখানে অবশিষ্ট হচ্ছে 4, যার নাম হলো কিউ। 11 থেকে 4 বিয়োগ করলে হয় 7, যেটা আমার কাছে অ্যান্সার। তার অ্যান্সার হচ্ছে ডি। এখন আমরা এ বি সি কেন ট্রাই করলাম না, সরাসরি কেন ডিতে গেলাম, এটা ব্যাখ্যা চাইলে আপনারা লিঙ্ক থেকে, এটার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বছরের প্রশ্ন, তো সম্পূর্ণ ব্যাখ্যা আমি দিয়েছি। আর পরে ক্লাসটা একবার দেখে নেবেন, ওখানে ডিটেল এ বি সি সবগুলো আমরা করে দিয়েছি, দেখে নেবেন আপনারা সবাই। আমরা নেক্সট কোশ্চেনে দেখি। কোশ্চেন নাম্বার 2 একটা খুব সিম্পল একটা ম্যাথ, সিম্পল ভাবে আমরা সলিউশন করব। এখানে বলা আছে x² + 6x + 6 = 22। তাহলে এটাকে পাশে পার করে নিয়ে আসেন। x² + 6x + 6 - 22 দ্যাট ইজ 0। x² + 6x প্লাস যেটা মাইনাস করে থাকবে 16 দ্যাট ইজ 0। এখানে কিন্তু মাঝে হবে মাইনাস ছিল, কেন? কারণ বড়টা আগে মাইনাস আছে, দ্যাটস ওয়াই। এখন আপনি দুটা থেকে যদি আপনি মিডল টার্ম করেন, x² প্লাস 8 × 16 মানে 8x, এই দুটো থেকে যদি আপনি কমন নেন x, তাহলে থাকবে আপনার কাছে x + 8। তাই লিখবো x + 8। যদি আমরা কমন নিই তাহলে থাকবে x + 8। যদি আপনি এখান থেকে x + 8 কমন নেন তাহলে থাকতেছে এখানে x - 2। তার মানে আমার কাছে দুইটা পসিবল পারে, একটা হচ্ছে x + 8 = 0, আর একটা হচ্ছে x - 2 = 0। তাহলে x এর মান -8, x এর মান +2। এখন x এর মান আমরা কোনটা নেবেন বলা হয়েছে, এখানে x এর মান 0 থেকে বড়, তার মানে x এর মানটা অবশ্যই হবে প্লাস বা ধনাত্মক। কোনো প্রকার নেগেটিভ ভ্যালু আমরা এখানে ক্যালকুলেট করতে পারছি না, দ্যাটস ওয়াই আমরা আমাদের এখান থেকে নেগেটিভ ভ্যালুটা কাটিয়ে দেব। তার মানে এটা হবে না আনসার, আনসার হচ্ছে 2। তাহলে
উত্তর চাইছে কি x প্লাস 3, তার মানে x এর মান যদি হয় 2, তো 2 যোগ 3 5 হচ্ছে অ্যান্সার। নাম্বার 3, যদি n একটা পূর্ণ জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8, পূর্ণ মানে কোনো প্রকার ডেসিমাল থাকবে না, কোনো ফ্র্যাকশন থাকবে না, তাহলে নিচের কোনটি অবশ্যই বেজোড় হবে? তাহলে যদি আমরা a নেই 3 - 2, তাহলে জোড় মানে জোড় একটা ধরে নেন মানে 2, তাই 3 2 6 বিয়োগ 2, অ্যান্সার কত আসবে 4। উত্তর চাইছে বেজোড়, তাহলে হবে না। এটা নেন 3 ইনটু n প্লাস 1, n এর মান কত ধরেছি 2, 2 যোগ 1 কত হয় 3 3 কে 9, হয়ে গেছে আমার অ্যান্সার। তাহলে বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। ভাই এগুলা টেস্ট করছি না। নাম্বার 4, x কে যদি 7 দ্বারা ভাগ করেন, ভাগশেষ থাকে 1, তার মানে x টা এমন একটা সংখ্যা যেখানে 1 ভাগশেষ থাকা মানে কি, তার মানে আমরা বলতে পারি x প্লাস 1 হচ্ছে 7 দ্বারা ভাগ করেছি। আবার যদি আপনি y কে ভাগ করেন 7 দ্বারা, তাহলে ভাগশেষ থাকে 2, তাই তো? তাহলে আপনি যদি এই দুটো সংখ্যাকে আপনি একসাথে করে দিয়ে 7 দ্বারা ভাগ করেন, তাহলে কত থাকবে? এখানে 1 এখানে 2, মানে 3 থাকবে। বেসিক, হ্যাঁ। নাম্বার 5, এই কোশ্চেনে আমাদের কাছে কে এবং মানে ধনাত্মক মান চেয়েছে, এটা ডিটেইল হচ্ছে আমাদের প্লেলিস্টে দেওয়া আছে, ওখানে দেখতে পারেন। আমি আপনাকে এখানে সাম আপ করে দিচ্ছি, আপনারা জাস্ট দেখবেন। 42.42 ইজ ইকুয়াল টু k ইনটু 14 প্লাস m ডিভাইডেড বাই 50। আপনার কাজ দুই পাশে 50 দ্বারা গুণ করে দাও, তাহলে এই পাশে 50 দ্বারা গুণ করবেন, এই পাশে 50 দ্বারা গুণ করবেন, এই পাশে 50 দ্বারা গুণ করলে এই 50 কেটে যাচ্ছে, এখানে 5 এবং 14 হলো 700, তাহলে 700 প্লাস m, উপরে আছে k, আর এখানে 50 দ্বারা গুণ করলে হবে 21 21। এগুলো আপনার কাজ। এখন 700 প্লাস m এবং k মানে কত মান হলে 21 21 হয়? যত 700 আছে, তো যদি আপনি k কে 3 ধরেন, তাহলে তো হয়ে যেত 3 7 2100, ওকে। আর যদি আপনি 7 ধরেন, 3 7 21, তার মানে 2100 21, এইগুলো 2100 21, তাহলে k এর মান হচ্ছে 3, m এর মান হচ্ছে 7। অন্য কোনো মান ধরে ট্রাই করেন, কখনো অ্যান্সার হবে না। তো k প্লাস m 3 যোগ 7 10 হচ্ছে অ্যান্সার। নাম্বার 6, এখন আমরা একটা নতুন অঙ্ক দেখছি, এই অঙ্কগুলো তো বিগত বছরে ছিলই। নাম্বার 6 দেখেন, এটা কিন্তু জাহাঙ্গীরনগরের আইবিএ কোশ্চেন। আইবিএ কোশ্চেন প্যাটার্নে কি ছিল? x is an integer and y is equal to 4x plus 3, তার মানে y হচ্ছে 4x plus 3, ওকে। তাহলে এটাকে কিভাবে আপনি নিচের কোনটা y এর ভিজিবল হবে না, ডিভিজিবল হবে না, ঠিক আছে? যদি আপনি b নেন 7, 7 দিয়ে এটা ভাগ যায়, ভাগ কিন্তু যায়। যদি x সমান 1 হয়, তাহলে 4 যোগ 1 7, 7/7 যায়। 6 দিয়ে কি ভাগ যায়? যায়। যদি আপনি 4 x সমান 11 নেন, 4 11 12 13 14, যদি 13 নেন, তাহলে কিন্তু আমাদের চলে যাচ্ছে, ঠিক আছে? তার মানে কোনো না কোনো ফর্মে এটা যায়। কেন যায়? কারণ আমরা জানি 6 দ্বারা সংখ্যাটা তখনই ভাগ যাবে যখন সংখ্যাটা 3 এবং 2 দ্বারা ভাগ যায়। 2 দ্বারা এবং 3 দ্বারা, এই সংখ্যাটা তো 3 দ্বারা ভাগ যায়, এই যে 2 দ্বারা ভাগ যায়, এই তো, তার মানে 6 দ্বারা ভাগ যাবে, তাহলে 6 হবে না। এখানে বলা আছে ক্যান নট ডিভিজিবল, ওকে। 23 কি ভাগ যায়? যদি আপনি x সমান 5 ধরেন, 5 4 20 যোগ 3 23 ভাগ যায়, 5 যাবে না। কেন? আমাদের ডিভিজিবিলিটি রুল বলে যদি কোনো নাম্বারের শেষে 0 থাকে অথবা 5 থাকে, অনলি এন্ড অনলি এটা 5 দ্বারা ভাগ যায়। এখন এখানে তো লাস্টে 3 আছে, ঠিক আছে? 4 এর সাথে যাই যোগ করেন, লাস্টে 3 অ্যাড হবে, না 0 আসবে না 0 আসবে, দ্যাটস ওয়াই কখনোই এটা 5 দ্বারা ভাগ যাবে না। অ্যান্সার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 7 খুব সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে আগের ভিডিওতে। পুরো পৃথিবীতে একটাই মাত্র জোড় মৌলিক সংখ্যা আছে, সেটার নাম্বার হচ্ছে 2, তার মানে একটা সংখ্যা হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেনটা ভালো করে পড়বো। देयर आर 5 consecutive series, the 6th number is 50, তাহলে 1 2 3 4 5 6। ক্লাসের শুরুতে বলেছি কনজিকিউটিভ সিরিজ মানে কি? ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক সংখ্যার 6 নম্বর সংখ্যাটা হচ্ছে 15। এটা যদি হয় 15, তাহলে এর আগেরটা হবে কত? কনজিকিউটিভ কি সিরিজ? অড, মানে বেজোড়। তাহলে আগের বেজোড় কত? 13, তার আগেরটা 11, তার আগেরটা 9, তার আগেরটা 7, তার আগেরটা 5। অ্যান্সার চাইছে 4 নাম্বারটা কত? তাহলে 1 2 3 4, এই যে ফোর্থ যে প্লেস, ফোর্থ প্লেসে বসবে আমার 11, তাই অ্যান্সার হচ্ছে 11। সিম্পল ম্যাথ।
বিউপি আসা 21-22 প্রশ্ন, ঠিক আছে। আমরা এই লেকচার শিটে যখন আমি সাজিয়েছি আপনাদের জন্য মানে বিভিন্ন টপিক ওয়াইজ সলভের জন্য বিউপি প্রশ্ন রেখেছি, চট্টগ্রামের প্রশ্ন রেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইউনিটও আসে এটাও রেখেছি, আমরা এখানে আইবিএ কোশ্চেন রেখেছি, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল কোশ্চেন লেখা হয়েছে, যাতে করে এই টাফেস্ট কোশ্চেন পারলে আপনারা যে কোনো বাসায় বসে একটা প্র্যাকটিস বুক সলভ করলেই যেন কোনো প্রকার মেন্টর ছাড়া আপনারা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ কোশ্চেনগুলোতে একটা মিনিমাম ভালো একটা স্কোর নিয়ে আসতে পারেন। নাম্বার 9, Pintu got a raise on his after school job. He now makes 10 টাকা পার আওয়ার। সে এখন 10 টাকা পায় প্রতি ঘন্টায়, ঠিক আছে। ওসি 4 টাকা মোর দেন his অরিজিনাল আওয়ার। তাহলে অরিজিনাল আওয়ারের ধরে নেন এক্স, তাহলে আগে কত পাতো? আগে পাইতো 2x/3, এই যে 2x/3, এর থেকে সে এখন 4 টাকা বেশি পায়, পাইলে হয় 10 টাকা। আগে পাইতো এক্স, এখন পায় এক্স এর 3/2 থেকে 4 টাকা বেশি, মানে হচ্ছে এটা এক্স কত, জাস্ট এটা বের করবো। +4 এর পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 6। তাহলে আমরা বলতে পারি 2x 6, 3 এর পাশে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে হয়ে গেল আমাদের কাছে 2x, দ্যাট ইজ 18, তাহলে x = 9। সংখ্যা বের করবে, যত দ্রুত পারা যায় ভাই ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন সময় নষ্ট করলে আপনার ম্যাথ পারলেও হবে না, আপনাকে তো ম্যাথের সলিউশন করতে হবে। কিছু ম্যাথ এক্সাম হলে দেখবেন অনেক বড়, আপনি চাইলেই করতে পারেন কিন্তু করবেন না, কেন? ওই একটা ম্যাথ করতে গেলে আপনার 3টা ম্যাথের সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ওটা আবার সবার শেষে করা ট্রাই করবেন। মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য শুধু মেধা লাগে না, লাখ লাগে, যারা মনে করে, যারা বলে। আমি তাদেরকে বলবো লাখ লাগে না ভাইয়া, সেখানে লাগে স্ট্র্যাটেজি, ঠিক আছে। স্ট্র্যাটেজি লাগবে আপনাকে, পারফেক্ট স্ট্র্যাটেজি যদি না থাকে লাখ সাপোর্ট দিয়ে তো আপনি আগে যেতে পারবেন না, ওকে না। The sum of the square of a number, তাহলে স্কোয়ার অফ এ নাম্বার লিখি x স্কোয়ার, and 12 times of the number, and 12 টাইম মানে 12 গুণ অফ দ্যাট নাম্বার, এই দুটা সাম, এই দুটোকে যোগ করলেন ইজ ইকুয়াল টু -27। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে স্মলেস্ট পসিবল ভ্যালু কত? তাহলে আপনি লেখেন x স্কোয়ার প্লাস 12x প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। পার করে নিয়ে আসলাম, আমরা মিডল টার্ম করে নিব। মিডল টার্ম যদি আমরা করে নিই তাহলে আমাদের কাছে অ্যান্সার আসবে x স্কোয়ার প্লাস 27 কে যদি ভাগ করে আমরা কত হয় 3 নং 27, মানে 9x প্লাস 3x প্লাস 27, দ্যাট ইজ 0। এখান থেকে আপনি কমন নিলে পেয়ে যাচ্ছেন, একটা কমন পাবেন x প্লাস 9, একটা পাচ্ছেন x প্লাস 3, এই দুটার মানে 0। তা আমরা বলতে পারেন x এর মান হচ্ছে একটা -9, একটা হচ্ছে -3, তো দুইটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার উত্তরটা চেয়েছে কি স্মলার ভ্যালু, তাহলে -9 -3 সবচেয়ে ছোট কোনটা সেটা উত্তর। কমেন্টে আমাকে জানাবেন -9 ছোট না -3 ছোট। অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সার আপনারা জানাই দিবেন। নাম্বার 11, আমি আগেই আপনাদের যে ভিডিওগুলো দিয়েছি আমি দেখেছি আপনারা কমেন্টে জানান, আমি আপনাদের রিপ্লাইও দিই। আপনারা কমেন্টে অনেক কোয়ারি উত্তর আমি দিই, আপনারা কি কমেন্ট চেক করেন? পরে চেক করতে হবে, তাই না? নাহলে তো আপনি শুধু উত্তর চাচ্ছেন, আমি উত্তর দিয়ে আছি বাট আপনারা দেখতেই পারলেন না। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11তে বলা হয়েছে হাফ টি স্পুন অফ কোরিয়ান্ডার লাগে 4 জন ব্যক্তিকে দেওয়ার জন্য। তাই লিখি আমরা 4 জন পিপলকে সার্ভ করার জন্য লাগে আমার হাফ কোরিয়ান্ডার। তাহলে একজন পিপলের জন্য কি লাগবে? কম না বেশি? কম, তার মানে হাফ ভাগ 4, ওকে। যেহেতু কম দ্যাটস ওয়াই ভাগ করে দিচ্ছি। আমি কতজনকে সার্ভ করবেন? 24 জনকে। তাহলে 24 জনকে সার্ভ করলে কি লাগবে? বেশি, তাহলে উপরে 24 দ্বারা গুণ হবে। খুব ইজি কোশ্চেন, হ্যাঁ। 4 দুগুণ 8, 3 8 24, তার মানে 3 টিস্পুন লাগবে আমার। দেখেন কত ইজিলি। আমি যদি পারতাম এটাকে একদম এতটুকু করে ফেলতাম ক্যালকুলেশনটা, ঠিক আছে। এত বড় করে কি লাভ? আমার লাগবে তো শুধু বৃত্ত পূরণ করার একটা নাম্বার পাওয়া, তাই না? দ্যাটস ওয়াই যত ছোট করে ক্যালকুলেশন করতে পারি আমরা, সেটাই আমরা করার ট্রাই করব। নাম্বার 12, 2 consecutive positive even integer। ইভেন ইন্টিজার মানে কি? মানে ইন্টিজার গুলো হচ্ছে 2 4 6 8 10 12 14 16 এরকম একটা ইভেন ইন্টিজার। এদের কোন দুটোকে গুণ করলে 168 হয়, এটা হচ্ছে আমার কাছে অ্যান্সার। সূত্র হচ্ছে একটা যদি n হয়, একটা হচ্ছে n+2, এই দুটোকে গুণ করতে হবে। গুণ করলে আপনার কাছে আসবে 168, তাহলে n স্কয়ার প্লাস 2n মাইনাস 168, দ্যাট ইজ 0। দেন আপনি এই ইকুয়েশনে সলভ করবেন। এটা থিওরিটিক্যাল ম্যাথ, কিন্তু আমরা এত বড় ম্যাথ করবো না, আমরা নর্মাল বিষয়। দুটো সংখ্যা গুণফল, তো এখান থেকে দেখি কোনটা গুণ করি। 8 10 80, 10 12 120, 12 14 হয়, 4 2 8, হ্যাঁ 12 14 গুণ করলে তো হয়ে যাচ্ছে, নাকি? হ্যাঁ, তাহলে বি হচ্ছে অ্যান্সার, কারণ চাইছে আমার কাছে স্মলার হচ্ছে 12। ওকে, আশা করি বুঝতে পেরেছি আমরা। দেন আসি কোশ্চেন নাম্বার 13। ওকে, 13 নম্বর কোশ্চেনে খুব চমৎকার ভাবে বলা হয়েছে 10 টাইমস
40% অফ এ নাম্বার, তাহলে 40% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 6 টাইমস অফ দ্য নাম্বার, মানে 6x এর থেকে 4 লেস। কি বলেছে? 10 টাইমস অফ, তাই 10 এখানে থাকবে। এই হলো ম্যাথ। এখন আপনি x এর ভ্যালু কত বের করবেন। দেখেন কিভাবে আসে। এখানে 4x, দ্যাট ইজ 6x minus 4, 6x minus 4x, দ্যাট ইজ 4। রিভার্স করলাম আমরা, তাই 2x মানে হচ্ছে 4, x এর মান হচ্ছে 2। হোয়াট ইজ দ্য নাম্বার? নাম্বারের মান হচ্ছে 2। এই ছিল আমাদের কিছু নাম্বার সিস্টেমে করা ম্যাথমেটিক্স থিওরি। আমরা এইভাবে করে পরবর্তী বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো আপনার সামনে নিয়ে আসবো। আপনারা খুব দ্রুত খুব ভালোভাবে কোশ্চেনগুলো সলভ করবেন। আশা করি চ্যানেলের এই বিজনেস ম্যাথের নতুন প্লেলিস্টের সকল ভিডিও যদি আপনি দেখে ফেলতে পারেন, আপনাদের এই ভিডিও এবং বাসায় যে কোনো একটা প্রশ্ন সলভ করলে, প্রশ্ন ব্যাংক অথবা অন্য কোনো বই, প্র্যাকটিস বুক সলভ করলেই আপনার জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিইউপি আর নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, প্রিলিমিনারি সকল কোশ্চেন আপনারা পারবেন। তাই আপনারা সবাই সাথে থাকেন। চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলবেন, শেয়ার করতে বলবেন, কমেন্টের সেকশন আমাকে জানাবেন। আর নতুন কোন কোন কন্টেন্ট হলে আপনার জন্য সুবিধা হয়, এবং বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য নিজেকে সর্বোচ্চভাবে তৈরি করবেন। আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।